নমস্কার, আমি ডক্টর অনিল কুমার সিংঘি, জন্মগত হার্ট রোগ বিশেষজ্ঞ, ট্রান্সক্যাথেটার চিকিৎসা বিনা সার্জারিতে তার বিশেষজ্ঞ। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি কোয়াক্টেশন অফ এওটা, তার বিনা সার্জারির চিকিৎসা। এই কোয়াক্টেশন অফ এওটা হচ্ছে আমাদের যে মহাধমনী, যেটা সারা শরীরের রক্ত নিয়ে যায়, তার একটি পার্ট সংকুচিত, সিভিয়ার ব্লক, রাস্তা জাম। তাহলে রক্ত যাবে কি করে? রক্ত পাঠাতে হার্টকে প্রচুর শক্ত করে পাঠানোর চেষ্টা করা, এবং তার জন্য পিছনে হার্ট প্রচণ্ড মোটা হয়ে যাওয়া, মাসল, এবং হার্টের ফাংশন কমে যাওয়া। আমরা যখন হার্ট রোগ নিয়ে বলি, তাহলে এই রোগগুলো রেয়ার নয়। সবগুলো জন্মগত রোগ যদি আমরা বলি, তাহলে 100 জনের একজন, মানে ভারতবর্ষে 1.5 কোটি লোক, 150 কোটির মধ্যে কোনো না কোনো রকমের হার্টের রোগ রয়েছে। ভালো গল্প যে 80% হচ্ছে সিম্পল, তার 60% একটা হোল, এবং মেজরিটির আমরা হচ্ছে বিনা সার্জারির চিকিৎসা করতে পারি। যাদের পারি না তাদের সার্জারি করিয়ে দেওয়া, কিন্তু চিকিৎসা না করা একদমই ঠিক নয়। প্রতি বছর ভারতবর্ষে 2.5 লাখের মতো বাচ্চা জন্মগ্রহণ করে যাদের এরকম জন্মজনিত হার্ট রোগ রয়েছে। দুঃখের বিষয় শুধু 25,000-এর চিকিৎসা হয়, বাকি আগে মারা যায় বা বিনা চিকিৎসায় রয়ে যায়। তাহলে আমাদের এই অ্যালার্ট থাকতে হবে যাতে আমরা এর আগে ডায়াগনোসিস করতে পারি, অনেকেরই বিনা সার্জারিতে চিকিৎসা করতে পারি, আর বিনা সার্জারিতে করতে পারলে 3 দিনের চিকিৎসা। তাহলে কোয়াক্টেশন যেটা বললাম, আমরা জানলাম যে হচ্ছে মহাধমনী সংকুচিত। এটা এরকম ছোট্ট এক জায়গায় হতে পারে, বা অনেকটা লম্বা সেকশন জুড়ে হতে পারে, বা এর সঙ্গে অন্যান্য অসুবিধা থাকতে পারে। তাহলে কখন চিকিৎসা হবে সেটা ডাক্তারবাবুরা, যারা এই রোগ বিশেষজ্ঞ, ভালো করে দেখে বলবেন। বাচ্চা কতটা বড়, তার এই ধমনী কেমন আছে, তার কতটা অসুবিধে, তার কি লেভেলে অবস্ট্রাকশন আছে, প্রচণ্ড না প্রচণ্ড কম, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড বড় হার্টে হোল আছে, বা পুরো মহাধমনীটাই ছোট, উল্টো পথে রক্ত যাচ্ছে। এই সব জিনিসগুলো ডাক্তারবাবুরা ভালো করে বিবেচনা করবেন। এই বাচ্চাদের দরকার হতে পারে একটি সিটি স্ক্যান করানোর, সেটা ডাক্তারবাবুরাই ঠিক করবেন। এই জটিল জিনিস ডায়াগনোসিস হওয়া একটু মুশকিল। যদি বাচ্চাদের ডাক্তারবাবু বা বড়দের ডাক্তারবাবুরা হচ্ছে ডায়াগনোসিস করেন বা ভাবেন, তৎক্ষণাৎ এক্সপার্টদের কাছে যেতে হবে। এই চিকিৎসা করায় যে কোনো জায়গায় ব্লক হলে হার্ট বাঁদিকের, সেটা হচ্ছে কাজ করতে অক্ষম হতে পারে, হার্ট ফেল করতে পারে। এত চাপে ওই জায়গা থেকে রক্ত বের করার জন্য প্রেশার উপরের হাতে এবং হার্টের প্রচণ্ড বেড়ে যেতে পারে। অত হাই প্রেশার নিয়ে সাধারণত মানুষ থাকতে পারে না, তার জন্য মাথা ব্যথা, বুকে ব্যথা, অনেক কিছু হতে পারে। তাহলে ওই রকমের অবস্থা কিন্তু তৎক্ষণাৎ চিকিৎসা প্রয়োজন। হার্টের ফাংশন যদি ঠিকও থাকে, হার্ট পুরু হয়ে যাবে, মোটা হয়ে যাবে, তাহলে ভালো করে দেখে চিকিৎসা করা। তাহলে পেশেন্টকে ভালো করে দেখাটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং তার জন্য কোনো ডাক্তারবাবু এই রোগটা হতে পারে তার মাথায় রাখাটা আরও জরুরি। তাহলে আমরা দেখব যে এই রোগ তার বাদিকের প্যানেলে আমরা দেখছি যে বেলুন দিয়ে ফোলানো হয়েছে, একটি ন্যারোয়িং যেটা বেলুন দিয়ে ফোলানো হয়েছে, এবং তারপরে সেকশানে হচ্ছে আরেকটি বাচ্চা যেখানে হচ্ছে স্টেন্ট লাগানো হয়েছে, জালি। কারণ বেলুন দিয়ে ভালো করে নাও খোলা যেতে পারে। তাহলে এই প্রথম দুটি প্যানেল যেখানে হচ্ছে ন্যারোয়িং ছিল, শুধু বেলুন দিয়ে খুলে দেওয়া হলো, পরে কেমন থাকে তার দেখে তার জালি লাগানোর চেষ্টা, আর এইদিকে হচ্ছে জালি লাগিয়ে দেওয়া। সাধারণত এই চিকিৎসাটা সার্জারি বা বিনা সার্জারি দুটোই হয়। খুব ছোট বাচ্চা, 6 মাসের কম থাকলে হয়তো সার্জনরা চিকিৎসা করেন। বড়দের ক্ষেত্রে কেমন আছে দেখে চিকিৎসার বন্দোবস্ত, কিন্তু ডাক্তারদের ভালো করে দেখা এটা সবচেয়ে জরুরি। সার্জনরা হচ্ছে ওই জায়গাটাকে কেটে বাদ দেয়, বা লম্বা করে কেটে বাদ দেয়, বা সাইডের
ওই জায়গাটাকে বড় করে দেন। কমপ্লেক্স চিকিৎসা, দুটো চিকিৎসাই রয়েছে, বেলুন না হলে সার্জারি, কিন্তু চিকিৎসাবিহীন নয়। একটি গল্প আমি আপনাদের সঙ্গে বলতে চাইব। 17 বছরের একজন ইয়াং মেয়ে, তার মাথা ব্যথা, মাথা ঘুরছে, হার্ট ডিজিজ। বাবা বললেন, ওনার কি মনে হলো পালস নেই, এবং দেখা গেল যে ওর বাদিকের প্রেশার বেশি, ডান দিকের কম, খুব রেয়ার। নিচের পালস ভালো নেই। হার্টে এক্স রে যখন বুকের করা হলো, সেখানে রিব নচ করছে। এটা একটি ফিচার ডাক্তারবাবুদের জন্য। ইকোকার্ডিওগ্রামে দেখা গেল যে প্রচণ্ডভাবে আটকে রয়েছে। সিটি স্ক্যান করানো হলো, তাতে প্রচণ্ডভাবে ব্লক রয়েছে, এবং এই ব্লকের জন্য এনজিওগ্রাম করা হলো। ডিসকাস করা হলো ফ্যামিলির সঙ্গে যে সার্জারি চিকিৎসা, কিন্তু মাইক্রো করে কোয়াকটেশন, এবং সার্জনরা যেন রেডি। এনজিওগ্রাম করে দেখা গেল যে প্রচণ্ডভাবে ব্লক রয়েছে। একটি ধমনী অ্যাবনর্মাল, সেটাও খুব রেয়ার। ধমনী অ্যাবনর্মাল এই ধরনের রোগে খুব রেয়ার। তাকে জালি, এই ভালো করে ওই জিনিসটা যেটা আমরা সিটি স্ক্যানে দেখলাম সেটাই দেখা গেল। একটি বড় রকমের স্টেন্ট নিয়ে তাকে ফুলিয়ে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ধীরে ধীরে স্টেন্টকে ফোলানো হচ্ছে। বিশেষ পদ্ধতি, হার্টকে পেস করা হচ্ছে। একটি বড় শীট নিয়ে যাওয়া হয়েছিল। এবং তারপর দেখা গেল যে কোনো গ্রেডিয়েন্ট নেই, পুরো খুলে গেছে, জালি ভালো করে বসে আছে। উনি খুব ভালো বোধ করলেন, পালস ভালো, ওষুধ দিয়ে ছাড়া হলো, খুবই ভালো আছে, নিজের কাজকর্ম করতে পারছে। আমরা দেখলাম ভালো করে সেই স্টেন্টটা ফলো আপে খুলে রয়েছে, আমরা এটা পাবলিশও করলাম। তাহলে এই কথাই বলা যে এই ধরনের হার্টের রোগ যেন ডিটেইলভাবে দেখা হয় এবং চিকিৎসার বন্দোবস্ত করা হয়। ডাক্তারবাবুদের কাছে সঠিক সময়ে পৌঁছানো এবং সঠিক চিকিৎসা করা, এটা সবচেয়ে বেশি জরুরি। ধন্যবাদ।